চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 এক্সাম দেবে তুমি, তার গুরুত্বপূর্ণ সাজেশন দেবো আমি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। যা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 ছন্দ ও অলংকারের জন্য ফাইনালি তৈরি করে রাখবে। তোমাদেরকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 ছন্দ ও অলংকার থেকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে এই গুরুত্বপূর্ণ সেশনে যে প্রশ্নগুলো দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 জন্য তৈরি করতেই হবে। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরি, তার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। প্রত্যেক স্টুডেন্টকে বলবো মনোযোগ সহকারে শুনবে। প্রথম গুরুত্বপূর্ণ কথা, আজকে যে সাজেশন তোমাদের দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পার্থক্য আকারেও প্রশ্ন দিতে পারে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করবো আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন খাতায় নোট ডাউন করছো, তেমনি যে টপিকের উপর প্রশ্ন তোমাকে দেওয়া আছে সেই টপিক থেকে অন্য আরেকটা টপিকের উপর পার্থক্য নির্ণয় ভালো করে এক্সামের জন্য তৈরি করে রাখবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, যদি মনে হয় আমার কাছ থেকে আমার অফলাইন ব্যাচের নোটস প্রয়োজন রয়েছে, চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 1, 2, 3 তিনটে পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ যদি প্রয়োজন লাগে, তোমাদেরকে সবাইকে বলছি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে, তার পরিবর্তে তোমাদের সবাইকে দিয়ে দেবো আমার অফলাইন ব্যাচের নোটস সঙ্গে এক্সট্রা পিডিএফ, অর্থাৎ যা কিছু প্রয়োজন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। তো চলো শুরু করি চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 লাস্ট মিনিট সাজেশন। খাতা খুলে ফেলেছো তো? খাতা খুলে নিয়ে খাতায় নোট ডাউন করে নাও সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপর ভিডিও শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেই কথাটাও তোমাদের সামনে আমি জানিয়ে দেব। সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি অলংকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলংকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে দিচ্ছি, খাতায় লিখে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যমক অলংকার কাকে বলে? যমক অলংকার কাকে বলে? ওর সঙ্গে তোমরা করে রাখছো উদাহরণ সহ যমক অলংকারের শ্রেণী বিভাগ করো। এখান থেকে দ্বিতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খাতায় নোট ডাউন করবে, শ্লেষ অলংকার কাকে বলে? শ্লেষ অলংকার কাকে বলে? ওর সঙ্গে উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। তোমাদের বলে রাখবো এই যমক অলংকার আর শ্লেষ অলংকার দুটো সংজ্ঞা দিয়েছি, উদাহরণ সহ তার শ্রেণী বিভাগ দিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বা পরীক্ষায় দিতেই পারে যমক অলংকার ও শ্লেষ অলংকারের পার্থক্য নির্ণয় করো। তাই বলবো যা কিছু প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছে ভালো করে খুঁটিয়ে এক্সামের জন্য পড়ে নেবে, কারণ প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় বুঝতে সমস্যা হয় তখন কিন্তু বিপদের মধ্যে তুমি পড়বে। তাই যা কিছু প্রশ্ন বলছে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে খুঁটিয়ে ভালো করে পড়ে নেবে। চলে আসছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জন্য আমি রেখেছি, উপমা অলংকার কাকে বলে? প্রশ্ন করাচ্ছ উপমা অলংকারের শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খাতায় নোট ডাউন করবে, ভ্রান্তিমান অলংকার কাকে বলে? প্রশ্ন করাচ্ছ উদাহরণ সহ বুঝিয়ে দাও। তোমাদের সামনে দিলাম 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলংকার থেকে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার পরবর্তীকালে এখান থেকে কয়েকটা টিকা রয়েছে, পরীক্ষায় টিকা আকারেও প্রশ্ন দিতে পারে। তাই টিকা আকারে যে প্রশ্নগুলো করার প্রয়োজন রয়েছে সেই প্রশ্নগুলোকেও তোমাদের সামনে তুলে ধরছি, খাতায় নোট ডাউন করে নেবে। টিকা আকারে তোমাদের পরীক্ষা দিতে পারে বক্রোক্তি অলংকার, তোমাদের পরীক্ষা দিতে পারে উৎপ্রেক্ষা অলংকার, তোমাদের পরীক্ষায় আবার দিতে পারে অতিশয়োক্তি অলংকার বা সমাসোক্তি অলংকারের পার্থক্য। অতিশয়োক্তি আর সমাসোক্তি অলংকারের পার্থক্য এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখবে। তেমনি এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা আকারে করে রাখবে দৃষ্টান্ত অলংকার। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম অলংকার থেকে তার প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য ফাইনালি তৈরি করছো। এরপরেও আরো একটা অংশ রয়েছে অলংকার থেকে পরীক্ষা দেবেই, সেই প্রশ্ন রয়েছে অলংকার নির্ণয় করো। এমন কিছু লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, সেখান থেকে অলংকার নির্ণয় করো এই রূপেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তো সেই প্রশ্নগুলো কি করবে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে শেষে সেই বিষয়েও তোমাদের জানিয়ে দিচ্ছি। এবার চলে আসছি ছন্দের ক্ষেত্রে। ছন্দ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে তোমাদের এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। সবার আগে খাতায় নোট ডাউন করবে, তারপর তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 জন্য তৈরি করে নেবে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছন্দ থেকে তোমরা করে রাখছো, অক্ষর বা দল কাকে বলে? অক্ষর বা দল কাকে বলে? প্রশ্ন করাচ্ছ অক্ষর বা দল কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার দলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে, ছেদ ও জ্যোতি কাকে বলে? ওর সঙ্গে ছেদ ও জ্যোতির সংক্ষিপ্ত পরিচয় দাও।
এখান থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, তার আগে বলে রাখা প্রয়োজন হয়েছে, যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের নোটস আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করছো, তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে খাতা লিখে নেবে, লয় কাকে বলে? হ্যাঁ, লয় কাকে বলে, ওর সঙ্গে ইহা কয় প্রকার ও কি কি, তার সঙ্গে করে রাখছো প্রত্যেক প্রকার লয়ের দৃষ্টান্ত সহ আলোচনা করো। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি, শ্বাসাঘাত বলতে কি বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, শ্বাসাঘাত বলতে কি বোঝায়। ওর সঙ্গেই তোমরা করে রাখছো বাংলা ছন্দে শ্বাসাঘাতের প্রভাব বা গুরুত্ব লেখো। এখান থেকে 5 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, মিল বলতে কি বোঝায়? হ্যাঁ, মিল বলতে কি বোঝায়? ওর সঙ্গে করে রাখছো প্রত্যেক প্রকার মিলের দৃষ্টান্ত উল্লেখ করো। তারপরে যে প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাতায় লিখছো তো? হ্যাঁ, খাতায় নোট ডাউন করে নাও। স্তবক বলতে কি বোঝায়? দৃষ্টান্ত সহ স্তবক আলোচনা করো। এরপর নেক্সট যে প্রশ্ন দিচ্ছি সেটা কম গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসবে না এমন কথা নয়, তাই কম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটাকেও খাতায় নোট ডাউন করে নিচ্ছ। প্রশ্নটা রয়েছে, পয়ার ছন্দ বা মহাপয়ার ছন্দ কাকে বলে? এদের বৈশিষ্ট্যগুলি লেখো। পয়ার ছন্দ কাকে বলে তার বৈশিষ্ট্য লেখো, মহাপয়ার ছন্দ কাকে বলে তার বৈশিষ্ট্য লেখো। এইভাবেও তোমাদের এক্সামের জন্য পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। তাই সবাইকে বলবো, যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো নিজে যেমন তৈরি করবে, তেমনি ভালো লাগলে তোমার বন্ধুদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর আমার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলছো না। চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য রেখেছি। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশনের জন্য রেখেছি, মুক্তক ছন্দ কাকে বলে? ওর সঙ্গে তোমরা করে রাখছো এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করে রাখবে, সনেট বলতে কি বোঝায়? সনেট বলতে কি বোঝায়? ওর সঙ্গে করে রাখছো এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর একটি মাত্র প্রশ্ন রয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 জন্য, তবে বলে রাখবো ছন্দ ও অলংকার নির্ণয় করো। হ্যাঁ, এই বিষয়ে তো কথা বলতে চলেছি, তোমাদের বলেই দিচ্ছি, ছন্দ নির্ণয় করো বা অলংকার নির্ণয় করো, এইভাবেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে। কিন্তু কোন প্রশ্নটা দেবে সেটা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তাই তোমাদের সবাইকে বলবো ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় প্র্যাকটিস প্রত্যেক স্টুডেন্ট করে রাখবে। যারা আমার কাছ থেকে অফলাইন ব্যাচের নোট সংগ্রহ করেছো তাদের প্রত্যেকেই বলবো পিডিএফ এর মধ্যে দেখে নিও, ছন্দ নির্ণয় ও অলংকার নির্ণয় করো, এইভাবে কোনো প্রশ্ন দেওয়া আছে কি? যদি পিডিএফ এর মধ্যে ছন্দ নির্ণয় ও অলংকার নির্ণয় সম্পর্কে কোনো প্রশ্ন আলাদাভাবে দেওয়া না থাকে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করছো, তাহলে তোমাদের সবাইকে যারা আমার কাছ থেকে অফলাইন ব্যাচের নোট সংগ্রহ করেছো তাদেরকে ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন এবং উত্তরের পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো। তবে তার আগে একটাই কথা বলবো, যা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন যেমন তুমি তৈরি করছো তেমনি আমার অফলাইন ব্যাচের নোটসের মধ্যে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নোত্তর তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর 3 জন্য ফাইনালি তৈরি করবে। আমার বিচারে যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আবার বলে দিচ্ছি, তোমাদের বলেছি তো বৈশিষ্ট্য ভালো করে এক্সামের জন্য তৈরি করে রাখবে, কারণ বৈশিষ্ট্য থেকেই পরীক্ষায় পার্থক্য দিতে পারে। সেই পার্থক্যের উত্তর যাতে তুমি লিখতে পারো, তাই প্রত্যেকটার বৈশিষ্ট্য ভালো করে তৈরি করে রাখছো। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে। ভালো থেকো সকলে, ভালো করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো। এখনকার জন্য টাটা।